মানুষের জীবন একটা একটানা ভ্রমণ। আমরা অনেকেই মনে করি এই দুনিয়াই সব। আসলে এই দুনিয়া কিছুই নয়। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী একটি স্টেশন, যেখানে স্বল্প সময়ের জন্য ধাপে ধাপে আমাদের থেমে যেতে হয়। আমাদের যদি আমরা চিন্তা করি, আমাদের প্রথম যে জগৎটা ছিল সেটা হচ্ছে রূহ জগৎ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো নাম ছিল না, অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না। সেখানে আমরা কিছু সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছিলাম। যখন আল্লাহ পাক আমাদের সকলকে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহ এক কণ্ঠে এক সুরে এই কথাই বলেছেন যে হ্যাঁ, আপনি আমাদের রব। আমাদের এরপরে রূহ জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইলেন, ইচ্ছা করলেন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর, পৃথিবীতে প্রেরণ করার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাধ্যম অবলম্বন করলেন। সেটা হচ্ছে বাবা মা, অর্থাৎ মায়ের গর্ভ। সেই রূহ জগৎ থেকে আমাদেরকে ট্রান্সফার করে, সেখান থেকে স্থানান্তরিত করে মায়ের গর্ভে আমাদেরকে কিছুদিন রাখলেন। অন্ধকার এক জগৎ, নিরাপদ এক জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব নিপুণভাবে একজন মানুষকে আদর দিয়ে যত্ন করে সেখানে তৈরি করলেন। সেই মায়ের গর্ভেও একটা সময় সীমা থাকার পর আমাদেরকে আবার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করা হলো। আমরা দুনিয়াতে আসলাম। দুনিয়াতে যখন আমরা আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদেরকে বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে জন্ম এবং মৃত্যুর যে মাঝখানের সময়টা, আমি তোমাদেরকে এজন্য রেখেছি যে কে সবচেয়ে উত্তম আমল করে। এই জন্য এর উপরে নির্ভর করে আমাদের পরবর্তী জগৎ, কবর জগৎ। আমরা মাটির উপরে যতটা ভালো কাজ করব, যতটা সৎভাবে, যতটা ন্যায়ভাবে চলব, কবর জগতে গিয়েও ঠিক ততটাই আমরা আরামে থাকতে পারবো। আর যদি দুনিয়ায় আমি হারামের মধ্যে থাকি, তাহলে কবরে আমার কখনোই আরাম হবে না, বরং সেটা হবে আমার জন্য এক কষ্টের জায়গা। এরপর যখন আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের তারপর জগৎ হচ্ছে কবর জগৎ। সেখানে আমাদের একা কাটাতে হবে, কেউ থাকবে না। দুনিয়ার এত মায়া মহব্বত, এত আত্মীয় স্বজন, অর্থ সম্পদ, যার জন্য আমরা এত কিছু করি, যার জন্য আমরা ত্যাগ স্বীকার করি, কষ্ট করি, সময় ব্যয় করি, এরকম কোনো কিছুই থাকবে না। শুধু থাকবে আমি যে আমার দুনিয়াতে যেই আমলগুলি করেছি, এই আমলগুলি হচ্ছে আমার সাথে যাবে। এরপর যখন আমাদের সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামতের পূর্ব মুহূর্ত, আমাদের পরবর্তী জগৎ হচ্ছে হাসরের ময়দান। সেখানে আমরা আমাদের সেই রূহ জগৎ থেকে নিয়ে দুনিয়াতে আসলাম। সেই রূহ জগৎ থেকে মায়ের গর্ভে আসলাম, গর্ভে থেকে দুনিয়ায় কিছুদিন থাকলাম, এরপরে কবর জগতে চলে গেলাম। তারপর কবর জগৎ থেকে হাসরের ময়দানে আমার বিচার হবে, ন্যায় বিচার হবে। তখন আমার জন্য নির্ধারিত হবে যে আমার আসল ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। আমার এই দীর্ঘ একটানা ভ্রমণের মধ্যে আমি যা কিছু করেছি, ওখানে সেই রকম পুঙ্খানুপুঙ্খানুরূপেই আমি পাবো। তাই ভাই, আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেক জগতে আমাদের মূল জগৎটা ধরা হবে দুনিয়ার জগৎ, যে দুনিয়া আমি যেভাবে কাটাবো, এই প্রেক্ষিতেই এর উপর নির্ভর করেই কবরে ভালো থাকবো। এবং এরপর কবর থেকে নিয়ে যখন আমরা হাসরের ময়দানে যাব, আমাদের বিচার হবে, সেখান থেকে আমাদের ঠিকানা হবে হয়তো জান্নাত অথবা জাহান্নাম। তাই আমি আপনি প্রত্যেকেই উদাসীনতা ছেড়ে আমরা নিজেদের সময়ের প্রতি, আমল ইবাদতের প্রতি গুরুত্ব দেই, এবং যে আমলই করি না কেন সেই আমলটা যেন উত্তম আমল হয়, কোরআন হাদিস ভিত্তিক আমল হয়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।